আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রাহায়। নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রাহায়। তিনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তিনার জন্য দুনিয়া বানাইলেন। নবী আছে কানে শুনি চোখে দেখলাম না, তাই তো আমার মন যেতে চাই ওই সোনার মদিনায়। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী আছে কানে শুনি চোখে দেখলাম না, তাই তো আমার মন যেতে চায় ওই সোনার মদিনায়। আমি যাব মদিনা করব নবীর জিয়ারত, আমি যাব মদিনা করব নবীর জিয়ারত। তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রাহায়। নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রাহায়। তিনার জন্য দুনিয়া বানাইলেন গো, তিনার জন্য দুনিয়া বানাইলেন। সুবহানাল্লাহ। শাহিন দান করে গেল। এই দান করাটা আমার রাসূলুল্লাহর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বিন সাব্বিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাত পড়তেন তো নবী আমার উপহার দিতেন। এই দান করাটা হচ্ছে নবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রাহায়। তিনার জন্য দুনিয়া বানাইলেন গো, তিনার জন্য দুনিয়া বানাইলেন। আরব দেশের খেজুর মিষ্টি মিষ্টি আরবে দানা, আবে ঝমঝম কূপের পানি পান করে ভাই দেখো না। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরব দেশের খেজুর মিষ্টি মিষ্টি আরবে দানা, আবে ঝমঝম কূপের পানি পান করে ভাই দেখো না। আমি যাব মদিনা তোমরা বাধা দিও না, আমি যাব মদিনা তোমরা বাধা দিও না। তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রায়। নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রায়। তিনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তিনার জন্য দুনিয়া বানাইলেন। সামনে আমার আরব সাগর কেমনে হব পার, আর পাখির মতন ডানা থাকলে যেতাম ওই পার। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সামনে আমার আরব সাগর কেমনে হওয়া পার, পাখির মতো ডানা থাকলে ওই যেতাম ওই পার। সামনে আমার আরব সাগর কেমনে হওয়া পার, পাখির মতো ডানা থাকলে যেতাম ওই পার। আমি যাব মদিনা নবী কাছে ডাকো না, আমি যাব
মদিনা নবী কাছে ডাকনা তবে মিটবে মনের বাসনা গো তবে মিটবে মনের বাসনা নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রায় নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রায় তিনার জন্য দুনিয়া বানাইলে গো তিনার জন্য দুনিয়া বানাইলে কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনে যত কিছু জিনিস আছে প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে আল্লাহর প্রশংসা করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রত্যেকটা জিনিসে আল্লাহর প্রশংসা করে আল্লাহর শুকরিয়া আদায় করে কিন্তু আমরা মানব জাতি আল্লাহর জিকির করছি না আল্লাহর প্রশংসা করছি না শুকরিয়া আদায় করছি না এক বুজুর্গ ব্যক্তি বলতে আছে আল্লাহর প্রত্যেকটা জিনিসে জিকির করে প্রশংসা করে কিন্তু আমরা শুনতে কেন পাই না ওই ব্যক্তিকে আপনার পেশাব লেগে গেছে আপনার বদনা নিয়ে পেশাব করতে যাবে যেমনই ওই ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বদনাতে হাত দিয়েছে বদনা থেকে আল্লাহর জিকির আসতে শুরু করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু 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 আল্লাহর জিকির আসতে শুরু করেছে ওই ব্যক্তি বদনাটা আর নিল না ঢিলা উঠাতে যাচ্ছে ঢিলা থেকে আওয়াজ আসছে আল্লাহু 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 ঢিলাও নিল না যেই জিনিসটা উঠাতে যাচ্ছে সেই জিনিস থেকে আল্লাহর জিকির আসছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন আমার বান্দা তুমি বলতেছিলে যে প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে কিন্তু আমরা শুনতে কেন পাই না আল্লাহ বলেন আমার বান্দা শোনো তোমরা যদি প্রত্যেকটা জিনিসের জিকির শুনতে পেতে তোমরা প্রশংসা শুনতে পেতে তাহলে তোমাদের কারোবার বন্ধ হয়ে যেত না যদি আজকে এই মাটি থেকে আমরা আওয়াজ শুনতে পেতাম আল্লাহর জিকির তাহলে আমরা হয়তো মাটিতে পা দিতাম না মাটি ব্যবহার করা আমরা ছেড়ে দিতাম গাছ থেকে যদি আল্লাহর জিকির শুনতে পেতাম তাহলে গাছটাকে আমরা কাটা বন্ধ করে দিতাম ব্রাদারি মিল্লাত ইসলামিয়া বোঝা গেল আল্লাহর প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে কিন্তু আমরা শুনতে পাই না ব্রাদারি মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা মা বোনেরা বলবো আল্লাহর জিকির করুন বাড়িতে ইনকাম করছেন এত টাকা পয়সা ইনকাম করছেন শান্তি পাওয়া যায় না বিদেশ যাচ্ছেন শান্তি পাওয়া যায় না শান্তি কোথায় পাবেন আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন কোরআনটা পড়ে দেখো কোরআনটা খুলে দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমার জিকিরে চাইন মিলে আরাম মিলে শান্তি মিলে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর জিকিরে শান্তি মিলে মন যদি খারাপ থাকে আল্লাহর জিকির করুন আল্লাহর প্রশংসা করুন বিরাদারি মিল্লাত ইসলামিয়া আসুন হযরতে মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিলেন শুনেছেন তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহকে দেখা করার জন্য মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছেন একটা রাস্তাতে একটা মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো কার সঙ্গে সাক্ষাৎ হলো মহিলার সঙ্গে মুসা পয়গম্বর তোর পাহাড়ে যাচ্ছেন রাস্তাতে একটা মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো ওই মহিলাটা জিজ্ঞাসা করতে আসে হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন মুসা পয়গম্বর বলতে আছেন আমি আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছি তোর পাহাড়ে আমি যাচ্ছি ওই মহিলাটা বলল হুজুর গো আপনি আল্লাহকে এই কথাটা একবার জিজ্ঞাসা করবেন কি কথা ওই মহিলাটা বলতে আছেন আমি এত গরিব ছেলে পিলে নাই বাড়ি ঘর নাই কোন জিনিসটা করলে পরে কোন আমল করলে পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধনী বানাবে এই কথাটা আপনি একবার আল্লাহকে জিজ্ঞাসা করবেন মুসা নবী বললেন মা গো তোমার কথাটা আল্লাহর দরবারে আমি পেশ করব ওই জায়গা থেকে মুসা নবী আবার চলতে আরম্ভ করলেন যেতে যেতে একজন ধনীর সঙ্গে সাক্ষাৎ হলো ওই ধনী ব্যক্তি মুসা পয়গম্বরকে বলতে আসে ওগো আল্লাহর নবী মুসা
আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন। মুসা পয়গম্বর বলতে আছেন আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ওই ধনী ব্যক্তি বলতে আছে ও আল্লাহর নবী মুসা, আপনি তবে এই কথাটা আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন, আমি যে এত ধনী, এত টাকা পয়সা আমার রয়েছে, আমার টাকা পয়সা শেষ হবে কি করলে, কোন কাজটা করলে আমার টাকা পয়সা শেষ হবে, এই কথাটা আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন। মুসা পয়গম্বর বললেন ঠিক আছে, তোমার কথাটাও আল্লাহর দরবারে আমি পেশ করব। মুসা নবী এবার যেন রাস্তা ধরে চলতে আসেন গো, যেতে যেতে একটা প্রতিবন্ধীর সঙ্গে সাক্ষাৎ হলো, যার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারে না, জমিনের মধ্যে যেন গড়াগড়ি দিতে আসে। ওই ব্যক্তি বলে হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন। মুসা পয়গম্বর বলতেই আছেন আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। ওই প্রতিবন্ধী বলতে আছে হুজুর গো তবে আপনি এই কথাটা আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন। কি কথা? যে আমার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারি না, তবে আল্লাহ আমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছে, এই কথাটা একবার আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন। বলে হ্যাঁ আমি তোমার কথাটাও আল্লাহর দরবারে পেশ করব। মুসা নবী এবার যেন তোর পাহাড়ে চলে গেলেন। তোর পাহাড়ে যাওয়ার সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন হলো গো। এবার মুসা নবী তোর পাহাড় থেকে চলে আসবেন, ইতিমধ্যে ওই মহিলাটার কথা বলতে আছেন হুজুর গো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন ওই রাস্তা দিয়ে আসি তখন ওই মহিলাটা আমাকে বলেছিল এই কথাটা আল্লাহকে একবার জিজ্ঞাসা করবে। কি কথা বলো বলো? বলে আল্লাহ ওই মহিলাটা এত গরিব, এত গরিব, ছেলে পিলে নাই, বাড়ি ঘর নাই, কোন জিনিসটা করলে, কোন আমলটা করলে ওই মহিলাটা বড়লোক হবে? আল্লাহ বলেন মুসা ওই মহিলাটাকে বলে দেবে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, মুসা নবী বলতে আছেন আল্লাহ আর এক ধনী, এটাও জানতে চেয়েছে যে টাকা পয়সা অনেক, জায়গা জমি অনেক, তবে ওর টাকা পয়সা ধন দৌলত শেষ হবে কোন কাজটা করলে পরে? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা ওই ধনীকে জানিয়ে দেবে, ধনীকে বলে দেবে যে আজ থেকে আল্লাহর শুকরিয়া বন্ধ করে দাও, আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহ তোমাকে ধনী, তোমাকে গরিব বানিয়ে দেবে। আল্লাহ শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তোমাকে গরিব বানিয়ে দেবে। এবার মুসা নবী আবার জানো এই জিজ্ঞাসা করতে আসে, আল্লাহ এটাও জানতে পারলাম, এটাও বুঝতে পারলাম, তবে আর এক ব্যক্তি প্রশ্ন করেছে যার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারে না, জমিনের মধ্যে গড়াগড়ি করে, প্রতিবন্ধীকে আল্লাহ তুমি কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছো? আল্লাহ বলেন মুসা আমি ওই প্রতিবন্ধীকে দুনিয়াতে এই জন্য পাঠিয়েছি জাহান্নামের মধ্যে সুরাখ হবে, জাহান্নামের মধ্যে গর্ত হবে, ওই জাহান্নামের গর্তকে বন্ধ করার জন্য তাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। মুসা পয়গম্বর বলে আল্লাহ আমি যদি ওই প্রতিবন্ধীকে বলে যে তোমাকে জাহান্নামের গর্তগুলা বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ ওই ব্যক্তি তো পাগল হয়ে যাবে। আল্লাহ বলতে আছেন মুসা যাও বলে দাও। বেরাদার মুসা নবী আল্লাহর দরবার থেকে তোর পাহাড় থেকে চলে আসলেন ওই বুড়ি মায়ের কাছে। বুড়ি মায়ের কাছে আসার পরে বুড়ি মা বলতে আছে হুজুর গো আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেছেন কথাটা? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কি
উত্তর একটু বলে দেন। মুসা পয়গম্বর বলে, আল্লাহ বলেছেন যে বেশি বেশি করে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। মহিলাটা বলতে আসে, আমার বাড়ি ঘর নাই, ছেলে পিলে নাই, আমি কি করতে শুকরিয়া আদায় করব? ওই মহিলাটার একটা ঝুপড়ি ঘর ছিল। যেমনই বলেছে আমি কি করতে শুকরিয়া আদায় করব, আল্লাহ একটা ঝড়ো হাওয়া পাঠিয়ে দিলেন। ঝড়ো হাওয়া পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলার ঝুপড়ি ঘরটা উড়িয়ে নিয়েছে। যেমনই উড়িয়ে নেওয়া, মহিলাটা পড়তে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাগণকে পাঠিয়ে দিলেন, ও আমার ফারিস্তারা তাড়াতাড়ি যাও, বাঁশ কাঠ দিয়ে ওই বুড়ি মায়ের ঘরটা এখনই তৈরি করে দাও, কারণ এই ব্যক্তি ওই বুড়ি মা আমার প্রশংসা করেছে, আমার শুকরিয়া আদায় করেছে। যাও তাড়াতাড়ি তার ঘরটাকে তৈরি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, টাকা পয়সা নাই, গরিব আছেন, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটা আল্লাহর শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাকে আবার ঘর তৈরি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, মুসা পয়গম্বর এবার যেন ধনীর কাছে চলে গেল। ধনী ব্যক্তি বলতে আছে, আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন কোন কাজ করলে পরে আমার টাকা পয়সা শেষ হয়ে যাবে? বলে হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি। বলে কি করতে হবে একটু বলুন। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ বলেছেন যে আল্লাহর শুকরিয়া আজ থেকে বন্ধ করে দাও, আল্লাহ তোমাকে গরিব বানিয়ে দেবে। যেমন এই কথা বলা, ধনী ব্যক্তি বলতে আছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করা কখনো আমি বন্ধ করব না। আল্লাহ আমাকে যতই ধনী বানাক না কেন, যতই বড়লোক বানাক না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই ধনী থাক না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়বেন না। যদি শুকরিয়া বন্ধ করে দেন, আল্লাহ আপনাকে গরিব বানিয়ে দেবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, এবার মুসা নবী ওই প্রতিবন্ধীর কাছে গেলেন। প্রতিবন্ধীর কাছে যাওয়ার পরে ওই প্রতিবন্ধী বলতে আছে, হুজুর গো, আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি। বলে তোমাকে দুনিয়াতে এই জন্য পাঠিয়েছি যে জাহান্নামের সুরাক রয়েছে, জাহান্নামের গর্ত রয়েছে, ওই গর্তগুলাকে বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমনই আলহামদুলিল্লাহ পাঠ করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে জান্নাতের খাতাতে নাম লিখে দিয়েছেন। যে এই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করেছে, তাকে কিভাবে জাহান্নামে দিতে পারি, তাকে আমি জান্নাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত নাই পা নাই, চলতে ফিরতে পারছে না, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মা বোনেরা, বাবজি ভাইরা, বলবো বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনাকে বড়লোক বানিয়ে দেবে। তাই তো শায়ের বলেন, ও নবীর প্রেমে কেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমে কেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম
করেছে মুসা নবী ওই তোর পাহাড় গেলেন চলে গেলে বলুন সুবহানাল্লাহ। প্রেম করেছে মুসা নবী ওই তোর পাহাড় গেলেন চলে গেছে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমী কেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম করেছে আইয়ুব নবী তার প্রেম রহিমা বিবি গো প্রেম করেছে আইয়ুব নবী তার প্রেম রহিমা বিবি গো সে 18 সাল কি রাই খাইলো তবু প্রেম তো ছাড় না প্রেম তো মরে না ও নবীর প্রেমী কেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী ওই নমরুদের আগুনে ফেলে প্রেম করেছে ইব্রাহিম নবী ওই নমরুদের আগুনে ফেলে সে আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জল না প্রেম তো মরে না ও নবীর প্রেমী কেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না।